আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ফাইবার গিগের জন্য একটি থাম্বনেল ডিজাইন করতে হয়। মনে করেন আপনি একজন ডিজিটাল মার্কেটার বা একজন ডিজিটাল মার্কেটিং গিগের জন্য কিভাবে একটি থাম্বনেল ডিজাইন করতে হবে সেই জিনিসটা আজকে দেখব। ফাইবারের থাম্বনেল ডিজাইনের সাইজ হচ্ছে 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। এটা ফাইবার রিকমেন্ড করে। তো আমরা আগে থাম্বনেল ডিজাইনটি করার জন্য ক্যানভাতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা সেই জিনিসটি এখন দেখব। আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। canva.com-এ চলে গেলাম। এখান থেকে canva.com-এ যাওয়ার পর আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইমেলটি ছিল সেই ইমেলটি দিয়ে অটোমেটিক্যালি একটি সাইন আপ হয়ে গেছে, ঠিক আছে? একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন জাস্ট ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে আমরা ডিজাইন করতে পারবো। এখন আরও অনেক ধরনের টেমপ্লেট আছে, সেগুলো চলে আমরা ইউজ করতে পারবো। আমরা জাস্ট ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করে দিই। এখান থেকে আমরা কাস্টম সাইজে ক্লিক করে দিই। এখান থেকে ফাইবার গিগের জন্য রিকমেন্ড থাম্বনেল সাইজ হচ্ছে 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করে দিই। তো এখান থেকে একটি আর্টবোর্ড চলে আসছে, ঠিক আছে? এখন আমাদের একটি থাম্বনেল ডিজাইন করতে হবে। তো দেখা যাক কিভাবে থাম্বনেলটি ডিজাইন করা যায়। আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সুন্দর করে দেখি। ব্লু ব্যাকগ্রাউন্ড, এরকম করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করে নিয়ে নিই। সেভ এসে ক্লিক করে আমরা এটা এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা, এটি অন্য ফাইল ফরম্যাটে সেভ হয়েছে। আমরা একটু দেখি আর কি কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এই ব্যাকগ্রাউন্ডটিও দেখতে সুন্দর। আমরা এটাকে জাস্ট সেভে ক্লিক করে দেখি। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে আছে। আমরা জাস্ট এটা ডাউনলোড করে ফেলি। এটাকে এটা কিপ দিয়ে দিই আপাতত। ওকে, এরপর এখান থেকে এটা আপলোড অপশনে ক্যানভা থেকে আমরা এখান থেকে আপলোড করে দেবো ব্যাকগ্রাউন্ডটা। আপলোড ফাইল, ডাউনলোডে চলে যাই, এই যে আপলোড করে দেবো এখান থেকে। এই তো আপলোড হয়ে গেছে। আমরা সেটাতে একটা ক্লিক করে দিলাম। এরপর অল্টার প্রেস করে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, ড্র্যাগ করে, ঠিক আছে? মাউস থেকে একটু বড় করে নিলাম। এখন আমাদের এখানে একটি ছবি এনে বসাতে হবে। ছবিটি অবশ্যই পিএনজি হলে ভালো হয়। আমরা এখান থেকে একটি ছবি বসিয়ে দিই। আপলোড ফাইল, এখান থেকে আপলোড ইউর ফাইলসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি একটু ছবিটি আমি বসিয়ে দিই। পার্সোনাল, আমরা এখান থেকে পিএনজি ফাইলটা আপলোড করে দিই। এখান থেকে জাস্ট এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখেন আপলোড হয়ে গেছে। আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিই, ছবিটা আপলোড হয়ে যাবে। এখান থেকে ছবিটা একটু বড় করে দিলাম সাইজটা, ঠিক আছে? ছবিটাকে আরেকটু এই সেটে নিয়ে আসি। এরকম করে এখান থেকে একটা পিএনজি ফাইল দিয়ে দিলাম। এরপর আমাদের টেক্সট বসাতে হবে। টেক্সট বসানোর জন্য আমরা একটা কাজ করি, টেক্সটে ক্লিক করে দেই। এর আগে আমরা দেখি শেপ নিয়ে নিই, এখান থেকে আলাদা করে এরকম একটা শেপ নিয়ে নিই। এই শেপটাকে আমরা একটু ছোট বড় করে নিচ্ছি। এখান থেকে এটাকে আরেকটু বড় করে নেই, এরকম করে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা জাস্ট এখানে লিখে দেই। এরপর আমরা এখান থেকে একটু লেখার আগে এখান থেকে আরেকটা কপি করে নিয়ে নিই জাস্ট, দেন আমরা লিখে দেব। এখান থেকে টেক্সট অ্যাড করে দিই। এখান থেকে জাস্ট হেডলাইন, এখান থেকে লিখে দিই ফেসবুক অ্যান্ড, ওকে। আরেকটা হেডলাইন নেই, আরেকটা হেডলাইনের মধ্যে লিখবো আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আরেকটা, এটা কপি করে নিয়ে নিই, জাস্ট অল্টার প্রেস করে কপি করছি। আমরা এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দিই, অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? এরকম করে আমরা দিয়ে দিলাম। এখান থেকে লেখাগুলো অনেক ছোট ছোট, আমরা জাস্ট ফন্টটা চেঞ্জ করে দিই, অ্যান্টন করে দিলাম ফন্টটা। ওকে, ঠিক হয়ে গেছে। এখন জাস্ট আমরা ফেসবুকটাকে ক্লিক করে আমরা এখান থেকে একটু বড় করে দিই। এখান থেকে
এই তো এই জায়গায় ক্লিক করে একটু বড় করে দিই ফেসবুক। এরপর অ্যালাইনমেন্ট আমরা ঠিকঠাক রাখি, এই দিক থেকে একটু ছোট করে দিই, এটা এখান থেকে এটা এই সাইডে রাখি। এটা ইনস্টাগ্রাম, আচ্ছা এটা মিডল অ্যালাইনমেন্ট হয়ে আছে, তো ওটাকে লেফট অ্যালাইনমেন্টে রাখি সবগুলোকে। এখান থেকে আমরা জাস্ট লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এটাকে আর একটু বড় করে নিই। ওকে, এটাকে এবার একটু বড় করে এখানে বসিয়ে দিই এখান থেকে, ঠিক আছে। আর একটু উপরে তুলে দিই। ওকে, আর একটু ঠিকঠাক করে দিলাম। এবার এগুলোর কালার আমরা দিয়ে দিই হোয়াইট, ঠিক আছে। এগুলোর কালার আমরা হোয়াইট দিয়ে দিই। আর পিছনে যে শেপগুলো দেখতেছি, এই শেপগুলোর কালারটা আমরা একটু ডার্ক ব্লু দিতে পারি, চাইলে এরকম করে একটা দিতে পারি ডার্ক ব্লু, ঠিক আছে। এই যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। এখন ইনস্টাগ্রামের এই সাইটটার মধ্যে যদি একটু বেশি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামটাকে আমরা একটু অন্য একটা কালার দিয়ে দেখি ঠিকঠাক হয় কিনা। আচ্ছা এই কালারটা না, এই কালারটা মিলে যায়। এখন দেখি, বা ইয়েলো কালারটা দিয়ে দেখি। এখান থেকে এই ইয়েলো না, একটু এই ইয়েলো কালারটাও দেওয়া যায়, হোয়াইট কালারটাও দেওয়া যায়, বাট আমি রিকমেন্ড করতেছি হোয়াইট কালারটাই দেওয়ার জন্য। হোয়াইট কালারটাই বেশি সুন্দর লাগতেছে। এখান থেকে এবার জাস্ট সবগুলোকে আমরা ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে গ্রুপ করে দিই, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। গ্রুপ করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। জাস্ট এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, এতটুকুই। সরি, এই তো আমাদের একটি থাম্বনেল ডিজাইন হয়ে গেল ফাইবার গিগের জন্য। আশা করি সবাই পারবেন, অনেক সিম্পল একটি কাজ। একটু ক্লিন রাখার চেষ্টা করবেন। এখন বর্তমান দেখা যায় যে ফাইবার অনেক হার্ড হয়ে গেছে, থাম্বনেলের মধ্যে অনেক লেখা দিয়ে রাখলে তারা এটা গিগটা অ্যাপ্রুভ করে না। তাই একটু গিগের থাম্বনেল ডিজাইনটা একটু ক্লিন অ্যান্ড মিনিমাল রাখার চেষ্টা করবেন, দেখবেন গিগটা সুন্দর করে অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি এরকম সিম্পলভাবে সবাই একটা থাম্বনেল ডিজাইন অবশ্যই ক্রিয়েট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।